প্রিয় দর্শক, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি জার্নাল ডায়ালগে। আজ আমরা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কথা বলবো। আমাদের সাথে কথা বলতে উপস্থিত আছেন ঢাকা জার্নালের প্রধান সম্পাদক এবং সিনিয়র সাংবাদিক সৈয়দ ইশতিয়াক রেজা। কেমন আছে? আছি, ভালো আছি। নির্বাচনের তো আর মাত্র 3 দিন বাকি, কেমন দেখছেন পরিবেশ? ধন্যবাদ। আমি মনে করি যে এখন পর্যন্ত নির্বাচনের সময় ঘোষণা থেকে শুরু করে এ পর্যন্ত প্রচারণা আমরা যা দেখলাম, কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সামগ্রিকভাবে বলতে গেলে নির্বাচনের পরিবেশ ভালো আছে এবং আরও তো একদিন প্রচারণার সুযোগ আছে এবং আমরা আশা করছি যে একটা উৎসবমুখর পরিবেশ যেটা আমরা দেখতে পাচ্ছি সারা দেশে, সেটাই হয়তো বজায় থাকবে। আওয়ামী লীগ তো নেই, নৌকা প্রতীকও নেই, এতে কি নির্বাচনী আমেজে কিছুটা ভাটা পড়েছে? দেখেন, আওয়ামী লীগ একটি বড় রাজনৈতিক দল, তার অনুপস্থিতি নিশ্চয়ই রাজনৈতিকভাবে এটা অনেক জায়গায় আলোচিত হবে, কিন্তু এটা তো জানাই গেছে যেহেতু তার কার্যক্রম নিষিদ্ধ, সুতরাং সে নির্বাচনে অংশ নিতে পারছে না, নৌকা প্রতীকটাও এবার নেই। কিন্তু তাতে করে নির্বাচনের যে উৎসবমুখরতা, সেটা খুব আমার কাছে মনে হয় না যে খুব বেশি বাধাগ্রস্ত হয়েছে, কারণ যারা নির্বাচনে অংশ নিচ্ছে প্রার্থীরা এবং দলগুলো, তারা কিন্তু পরিবেশটাকে বেশ উজ্জীবিত করে রেখেছে। যে কোনো নির্বাচনে মূল ভূমিকা পালন করে রাজনৈতিক দলগুলো এবং প্রার্থীরা, এবং তারা কিন্তু এখন পর্যন্ত আমি মনে করি যে সেই অবস্থার মধ্যে রাখতে পেরেছে যে নির্বাচনের পরিবেশ যাতে নির্বাচনমুখী, নির্বাচনী উৎসব যেটাকে আমরা বলি, আমেজ যেটাকে বলি, সেটা যেন বজায় থাকে। এই নির্বাচন কি ভবিষ্যতে বড় কোনো বিতর্কের মধ্যে পড়তে পারে? আমার তা মনে হয় না। ইতিহাস বলবে যে বিতর্কের মধ্যে পড়বে কিনা। আপনি নিশ্চয়ই বলতে চাচ্ছেন যেহেতু আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিচ্ছে না সেই কারণে, কিন্তু আমরা তো অতীতে এরকম নির্বাচন দেখেছি। আওয়ামী লীগও গত 3টি নির্বাচন করেছে যেখানে বড় দলগুলো আসলে সেভাবে, অন্যান্য বড় দলগুলো সেভাবে আসেনি, বিশেষ করে 2024 নির্বাচনটি। রাজনীতিতে বিতর্ক থাকবে, দেখতে হবে যে নির্বাচনটাকে কিভাবে পরিচালনা করা গেছে। যদি সরকার এবং নির্বাচন কমিশন খুব চমৎকারভাবে নির্বাচন পরিচালনা করতে পারে, বিশেষ করে নির্বাচনের দিনটি খুব গুরুত্বপূর্ণ, নির্বাচন অনুষ্ঠান করা এবং একই সাথে ফল ঘোষণা, এবং একই সাথে রাজনৈতিক দলগুলো যদি সঠিক আচরণ করতে পারে রাজনৈতিকভাবে, তাহলে আমার ধারণা যে এই নির্বাচন নিয়ে হয়তো ভবিষ্যতে কী হবে আমরা জানি না, কিন্তু আপাতত অন্তত একটা বড় বিতর্কের অবসান ঘটাবে, একটা শঙ্কার অবসান ঘটাবে যে দেশে একটি নির্বাচিত সরকার ক্ষমতায় আসছে। নির্বাচনে ভোটারদের উপস্থিতি কেমন হবে বলে আশা করি? এই নির্বাচনের দিন আইনশৃঙ্খলা পরিস্থিতি কেমন আছে, প্রার্থীরা, রাজনৈতিক দলগুলো তারা কিভাবে জনগণকে উদ্বুদ্ধ করতে পেরেছে, তাদের ভোটারদেরকে তারা কতটা টেনে আনতে পারছে। কারণ আপনি জানেন স্থানীয়ভাবে কিন্তু ভোটারদেরকে আনতে হয় যারা প্রার্থীদের আছে। একটা অংশ আছে খুব জাতীয়ভাবে উদ্বেলিত থাকে নির্বাচন করার জন্য, এবং এবার তরুণদের মধ্যে অনেক আগ্রহ নির্বাচনে ভোট দিবেন। তারা প্রায় 4 কোটি নতুন ভোটার, ফলে যারা আগে নির্বাচনে ভোট দিতে পারেনি, যে তরুণ তরুণীরা নতুন ভোটার, তারা যারা আগে নির্বাচনে ভোট দেয়নি, আগে ভোটার হয়েও তাদের মধ্যে একটা উৎসাহ থাকবে নির্বাচন দেওয়া। সুতরাং নির্বাচনে আমার ধারণা একটা ভালো পরিবেশই থাকবে, এবং নির্বাচনে কত শতাংশ ভোটার পড়বে সেটা আমরা দেখেছি। পররাষ্ট্র উপদেষ্টা 55% ভোটারের কথা বলেছেন, কিন্তু নির্ভর করবে যে পরিস্থিতি কতটা কন্ডিউসিভ আছে, কতটা স্বাভাবিক আছে, কতটা উৎসবমুখর আছে, এবং আমরা আশা করছি যে একটি ভালো নির্বাচন হবে। নির্বাচন কমিশনের ভূমিকা কেমন দেখছেন? এখন পর্যন্ত নির্বাচন কমিশন ভালো ভূমিকা রাখছে, এবং যেটা প্রার্থীদের সাথে আমরা যেটা দেখছি, প্রার্থীরা তো বড় ধরনের কোনো অভিযোগ নির্বাচন কমিশনের বিরুদ্ধে এখন পর্যন্ত আনেনি। নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতাকারী রাজনৈতিক দলগুলো নির্বাচন কমিশনকে সেভাবে প্রশ্নবিদ্ধ করছে না। সুতরাং এখন পর্যন্ত আপনি বলতে পারেন যে কমিশন ভালো অবস্থাতে আছে। আমরা গণমাধ্যমের যে ভূমিকা দেখছি, তারাও কিন্তু নির্বাচন কমিশনকে খুব বেশি প্রশ্নবিদ্ধ করছে না। আছে পর্যবেক্ষকরা আছে, তারাও এখন পর্যন্ত এই নিয়ে তেমন কিছু বলছে না। আমরা মনে করি নির্বাচন কমিশন যথাযথ ভূমিকা পালন করতে পারবে নির্বাচনের দিন সহ, আগে তো করেছি, এবং একটা সুষ্ঠু নির্বাচনই তো তাদের প্রধান দায়িত্ব, সেটা করতে পারবে বলে আমাদের ধারণা। আন্তর্জাতিক মহলের এই নির্বাচন নিয়ে কেমন ভূমিকা? আন্তর্জাতিক মহল চাচ্ছে বাংলাদেশে গণতান্ত্রিক ধারা ফিরে আসুক, আন্তর্জাতিক মহল চাচ্ছে বাংলাদেশে নির্বাচনের ধারা ফিরে আসুক, এবং সেই জন্য তারা বর্তমান সরকার, আমরা দেখেছি যে বর্তমান সরকারের সাথে ঢাকায় নিযুক্ত যেসব বৈদেশিক দূতাবাসগুলো আছে তাদের প্রতিনিধিরা কথা বলেছেন। আমরা জাতিসংঘ সহ
আন্তর্জাতিক সংস্থাগুলোকেও দেখছি তারা কথা বলছে এবং তারা সবাই প্রত্যাশা করছে যে এই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ একটি নতুন পর্যায়ে উন্নীত হবে। 2024 যে রাজনৈতিক পট পরিবর্তন ঘটে গেছে জনগণের অভ্যুত্থানের ভিতর দিয়ে, তারপরে একটা অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আছে, তাদের হাত ধরে একটি ভালো নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ নির্বাচিত গণতান্ত্রিক ধারায় ফিরে আসবে। এইটাই আন্তর্জাতিক মহলের প্রত্যাশা এবং তারা সেই জন্য বাংলাদেশকে সব ধরনের সহযোগিতা দিতে প্রস্তুত বলেই আমি মনে করছি। একই দিনে জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট, মানুষ কি সংশয়ে পড়বে? একটা চ্যালেঞ্জিং এনভায়রনমেন্ট সরকারের জন্য, একটা বড় চ্যালেঞ্জ, কারণ একই দিনে জাতীয় সংসদ নির্বাচন হচ্ছে, আবার একই দিনে গণভোট হচ্ছে জুলাই সনদের উপরে ভিত্তি করে। জুলাই সনদের উপর ভিত্তি করে যে গণভোটটি হচ্ছে সেখানে অনেকগুলো প্রশ্ন আছে, হানা অপশন আছে। সরকার এই প্রশ্নগুলোর ব্যাপারে আমার কাছে যেটা মনে হয় যে আরেকটু প্রচারণা প্রশ্নগুলোর ব্যাপারে সহজ করলে বোধহয় সাধারণ মানুষের জন্য অনেক সহজ হতো এগুলো বোঝার জন্য। কিন্তু আমি মনে করি যে একই দিনে তো রাজনৈতিক দলগুলোরই দাবি ছিল এটা একই দিনে করার। সেই হিসেবে রাজনৈতিক কর্মীরা, রাজনৈতিক সমর্থকরা, রাজনৈতিক দলগুলো, প্রার্থীরা সকলের মাধ্যমে নিশ্চয়ই সংশয় থাকবে না, দুটি ভোটই একই দিনে সুষ্ঠুভাবে সম্পন্ন হবে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ভোটারদের ভোট কোন দিকে যেতে পারে? এটা বলা মুশকিল। এটা সেইভাবে কোনো জরিপ হয়েছে বলে আমার ধারণা নেই। দু একটি জরিপ আমি দেখেছি, কিন্তু সেগুলোকে আমার খুব বেশি বিশ্বাসযোগ্য মনে হয়নি। এইটা অনেকটা এলাকা ভিত্তিক সিদ্ধান্ত হবে বলে মনে হয়। যে প্রার্থীর সাথে যার সম্পর্ক ভালো, তিনি কোন দল করেন, তার প্রভাব কি এলাকায়, তার ব্যক্তিগত ভাবমূর্তি কি, এইসব আমার কাছে মনে হয় যে বড় একটা প্রভাব রাখবে। সুতরাং ঢালাওভাবে বলা যাবে না যে অমুক পক্ষে যাবে তমুক পক্ষে যাবে। এগুলো প্রার্থী, দল, ব্যক্তিগত সম্পর্ক, এলাকার রসায়ন, এগুলো অনেক কিছুর উপরে নির্ভর করবে বলে আমার কাছে মনে হয়। ধন্যবাদ আজকে আমাদের সময় দেবার জন্য। আশা করছি আগামী পর্বে আপনার সাথে আবার নতুন কোনো বিষয় নিয়ে গল্প হবে, আলোচনা হবে। প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। আগামী পর্বে আবার নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।